সীমান্তে পুশিন কি শুধু সীমান্ত সমস্যা নাকি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রশ্ন? রাষ্ট্রবিজ্ঞান ও কুরআন হাদিসের আলোকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত কয়েক মাস ধরে বাংলাদেশের সীমান্তে একটি শব্দ বারবার শোনা যাচ্ছে, পুশ ইন। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর অভিযোগ নিয়ে দেশ জুড়ে আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি শুধু সীমান্তের একটি ঘটনা নাকি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়? চলুন রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের আলোকে বিষয়টি বুঝে দেখি। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি রাষ্ট্রের 4টি মৌলিক উপাদান রয়েছে: জনগণ, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। এর মধ্যে সার্বভৌমত্ব অর্থ হলো একটি রাষ্ট্র তার নিজস্ব ভূখণ্ড ও সীমান্তের উপর সর্বোচ্চ কর্তৃত্ব প্রয়োগ করবে। তাই কোনো দেশের সীমান্ত অতিক্রম করে কাউকে অন্য দেশে পাঠানো হলে সেটি শুধু মানবিক বা প্রশাসনিক বিষয় নয়, বরং আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সঙ্গেও সম্পর্কিত হতে পারে। তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ: যদি কোনো ব্যক্তি অবৈধভাবে অন্য দেশে প্রবেশ করে থাকেন, তাহলে আন্তর্জাতিক আইন অনুযায়ী দুই দেশের মধ্যে পরিচয় যাচাই, কূটনীতিক যোগাযোগ এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে সীমান্ত সমস্যা সমাধানের সবচেয়ে কার্যকর উপায় হলো সংলাপ, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। এবার আসি ইসলামের আলোকে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো। সূরা আন-নিসা আয়াত 135। এই আয়াত আমাদের শেখায় কোনো বিরোধ বা সংকটে ন্যায় বিচারকে প্রাধান্য দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম সেই ব্যক্তি যার জিহবা ও হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই হাদিসের শিক্ষা শুধু ব্যক্তি জীবনের জন্য নয়, রাষ্ট্রীয় আচরণের ক্ষেত্রেও প্রাসঙ্গিক। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কেও মানবিকতা, ন্যায় বিচার এবং পারস্পরিক সম্মান গুরুত্বপূর্ণ। রাষ্ট্রবিজ্ঞান আমাদের শেখায়, শক্তিশালী সীমান্ত শুধু কাঁটাতারের মাধ্যমে গড়ে ওঠে না। শক্তিশালী কূটনীতি, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা এবং পারস্পরিক আস্থা সমান গুরুত্বপূর্ণ। তাই সীমান্তে পুশ ইনের মতো ঘটনাগুলোকে আবেগ দিয়ে নয়, তথ্য, আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় স্বার্থের আলোকে বিশ্লেষণ করা প্রয়োজন। আজকের প্রশ্ন আপনাদের কাছে, আপনার মতে বাংলাদেশ ও ভারতের সীমান্ত সমস্যা সমাধানে কোনটি বেশি কার্যকর? কঠোর অবস্থান নাকি কার্যকর কূটনৈতিক সংলাপ ও আন্তর্জাতিক আইন মেনে সমাধান? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।